প্রবল গণ আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। সেদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কারফিউ উপেক্ষা করে লাখ লাখ ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দেন। এমন পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তখন শেখ হাসিনা আরও বেশি বল প্রয়োগ করে এবং আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ করে তা থামানোর জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চাপ দেন। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়ে উল্টো বলেন, ছাত্র জনতার বিশাল মিছিলকে কোনোভাবেই থামানো যাবে না, তাই নিজের নিরাপত্তার জন্যই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত। তখন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার মধ্যে বেশ কিছু কথা হয়। রেহানা তাকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। প্রথমে এই অনুরোধে সাড়া দেননি তিনি, তবে শেখ রেহানা নাছোড় বান্দার মতো বারবার অনুরোধ জানাতে থাকলে এক পর্যায়ে তিনি পদত্যাগে সম্মত হন। পদত্যাগ করে সেদিনই তিনি বোন রেহানা সহ ভারতে আশ্রয় নেন। শেষ মুহূর্তের এই বিষয়গুলো পুতুলের স্ট্যাটাসে উঠে এসেছে। ফেসবুকে সাইমা ওয়াজেদ পুতুল লিখেছেন, বারবার শেখ রেহানাকে চলে যেতে বলেন শেখ হাসিনা, বলেন তুই চলে যা। আমি সেনাবাহিনীকে বলে দিয়েছি আমাকে মেরে ফেলার পর যেন আমার বাবার কোলে আমাকে শুয়ে দেওয়া হয়। কিন্তু রেহানা প্রতিবারই অঝোরে কাঁদছিলেন আর সাফ জানিয়ে দেন শেখ হাসিনাকে রেখে তিনি কোথাও যাবেন না। কারণ রেহানা জানতেন হাসিনাকে রেখে যাওয়া মানে এটাই বড় বোনের সাথে তার জীবনের শেষ দেখা। রেহানা পরিবারের সবাইকে হারিয়েছেন, বড় বোন ছাড়া তার আর কেউ নেই। তাই কোনোভাবেই ব্যবস্থা করতে না পেরে শেষে জয় এবং পুতুলকে দিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়ার জন্য চেষ্টা করতে থাকেন। অবশেষে ছেলে মেয়ে ও একমাত্র ছোট বোনের জোড়াজড়িতে শেখ হাসিনা ভারত সরকারের কাছে সহযোগিতা চান, যেন ভারতীয় বিমানে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। কিন্তু ভারত সরকার জানায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা বাংলাদেশের আকাশসীমায় ভারতীয় বিমান নিয়ে প্রবেশ করতে পারবে না। তাই যে কোনো উপায়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের মাটিতে আসলেই তারা তাকে সব ধরনের সহযোগিতা করবে। তারপর শেখ হাসিনা বাংলাদেশে নিজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান, কিন্তু সেনাবাহিনী তাকে মাত্র 45 মিনিট সময় দেন। যাবার আগে একবার ধানমন্ডি 32-এর বাসভবন এবং টুঙ্গিপাড়ায় তার বাবার কবর দেখতে যেতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু সেনাবাহিনী তাকে সেটি থেকেও বিরত রাখে। কর্মী ও দেশবাসীর জন্য একটি ভাষণ রেকর্ড করে দিয়ে যেতে চেয়েছিলেন, তাকে সেই সুযোগও দেওয়া হয়নি। পুতুল স্ট্যাটাসে আরও লিখেন, এদেশের মানুষের জন্য দিনরাত এক করে খেটে যাওয়া এক বাঙালি লৌহ মানবী চাপের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হলেন একখানা সাদা শাড়ি গায়ে জড়িয়ে, যার পুরো পরিবারকে এদেশে হত্যা করেছিল কিছু বিপদগামী সেনা কর্মকর্তা। আর এদেশের মানুষের জন্যই জীবনের সব সুখ বিসর্জন দেওয়া সেই বাঙালি নারীকে শেষবারের মতো তার বাবার কবরটাও দেখতে দেওয়া হয়নি। কয়েক বছর পরে আবার শেখ হাসিনার জন্যই কাঁদবে আর আফসোস করবে। সেদিন আর কি কোনো লাভ হবে? HM নাহিয়ান, ভোরের কাগজ।